এবং আমরা জানি যে লিওনেল মেসির উপরে এই ফোকাসটা অনেক বেশি থাকছে এবারের ক্লাব বিশ্বকাপে। এবং প্রথম যে ম্যাচটায় ইন্টার মায়ামি খেলতে নামছে সেই ম্যাচটা দিয়ে আসলে ক্লাব ওয়ার্ল্ড কাপের পর্দাটা উঠছে। বাকিদের জন্য কতটা বেশি কঠিন হয়ে যাচ্ছে কাজটা, কারণ তাদেরকে অনেক বেশি ট্রাভেল করতে হচ্ছে। তারা যারা স্পেশালি ইউরোপের ক্লাব, তারা ইউরোপের লম্বা একটা সিজন পার করেছে, যারা চ্যাম্পিয়ন্স লিগ খেলেছে তাদের আরও লম্বা হয়েছে, এবং সেই চ্যাম্পিয়ন্স লিগের পরে ইন্টারন্যাশনাল ডিউটি শেষ করেছে তারা, ফিফা উইন্ডো শেষ করে তারা ক্লাবে ফিরে সেখান থেকে আমেরিকায় পাড়ি জমিয়েছে। লিওনেল মেসির দল একই জায়গায় বসে বহাল তবিয়তে খেলছে, সেটা আসলে তাদের জন্য অনেক বেশি প্লাস পয়েন্ট কিনা? অবশ্যই একটু তো প্লাস পয়েন্ট, কিন্তু ওদিক থেকে দেখলে আবার মেসি টিমের কোয়ালিটি ইউরোপিয়ান টিমের কোয়ালিটি থেকে একটু আর কি নিচের দিকে আমি বলবো। সো এখন যে জিনিসটা হয়েছে যে ফিফা আসলে একটা নতুন একটা কম্পিটিশান আনতে চাচ্ছে এবং একটু বড় পরিসরে করতে চাচ্ছে, সো দ্যাট আরও বেশি এঙ্গেজমেন্টটা বাড়ুক। এবং হচ্ছে বেসিক্যালি এটা এক ধরনের ড্রেস রিহার্সাল বলতে পারেন নেক্সট ইয়ারের ওয়ার্ল্ড কাপের জন্য, যার কারণে এটা এখানে আমেরিকাকে আর কি পিক করা হয়েছে। বাট হ্যাঁ, এটা আসলে প্লেয়ারদের জন্য এটা অনেক বেশি একটা কষ্টকর আমি বলবো, যে এত বড় একটা সিজন শেষ করে ইন্টারন্যাশনাল ম্যাচ শেষ করে আবার আমেরিকায় গিয়ে এতগুলো ম্যাচ খেলা, এটা একটা খুবই টাফ ব্যাপার ফিজিক্যালি আমি বলবো প্লেয়ারদের জন্য। বাট যেহেতু একটা নতুন ডাইমেনশনের একটা ক্লাব ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে এবং এটাকে প্রমোট করছে ফিফা এই কারণে যাতে ক্লাব ওয়ার্ল্ড কাপের এই ব্যাপারটা মানুষের মাঝখানে আরও আগ্রহ জাগায়, তো আই থিঙ্ক এখানে এই মুহূর্তে আপাতত ফিফাকে একটু আমাদের সাপোর্ট করা উচিত, বাকি ক্লাবগুলো যেভাবে খেলতেছে সেভাবে। এবং ফিফা অনেক কিছু নতুন নিয়ম নিয়ে এসছে, যেরকম আমরা জানি যে নর্মালি হচ্ছে ট্রান্সফার উইন্ডো এখনও শুরু হয়নি, কিন্তু ফিফা একটা এক্সেপশনাল ট্রান্সফার উইন্ডো আর কি 1 জুন থেকে 10 জুন পর্যন্ত দিয়েছিল, যাতে নতুন আরও বেশি প্লেয়ার কেউ সাইন করতে পারে। সো বেশ কিছু এক্সেপশনাল নিয়মও ফিফা এখানে দিয়েছে। সো আই থিঙ্ক এটা আসলে একটা প্রমোশনাল ভিত্তিক শুরু হচ্ছে। হয়তো এই বছরের ওয়ার্ল্ড কাপটা অত বেশি সারা নাও জাগাতে পারে, কিন্তু গোয়িং ফরওয়ার্ড আপনার ইনশাল্লাহ সারা জাগাবে। আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি ইউএসএ তে যে খুব বেশি টিকিট সেল এবারে হয়নি এত বড় বড় তারকা থাকার পরেও। তো সেই জায়গা থেকে আমরা আসলে দেখতে চাই যদি এটা কন্টিনিউ করে তাহলে সেই প্লেয়ারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা কিভাবে হয় সেই প্রশ্ন থাকবে। এবং ভবিষ্যতে আমরা এটাও দেখতে চাইবো যে দর্শকদের আগ্রহটাও বছর জুড়ে একেবারে কোনো গ্যাপ ছাড়া ফুটবলের প্রতি ধরে রাখতে ফিফা কতটা পারে, সেটাও নিশ্চয়ই দেখার বিষয়।